আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আমল কবুল হওয়ার জন্য তিনটি শর্ত আছে। সেই তিনটি শর্ত যদি পাওয়া যায় তাহলে আমল আল্লাহর দরবারে কবুল হবে। আর সেই তিনটি শর্তের মধ্যে যদি একটি শর্ত না পাওয়া যায় তাহলে আমল আল্লাহর দরবারে আমাদের আমল কবুল হবে না। আমরা যতই নামাজ পড়ি, যতই রোজা রাখি, যতই দান সদকা করি, তিনটি শর্ত যদি পাওয়া যায় তাহলে আমাদের এই কাজগুলি আল্লাহর দরবারে কবুল হবে, না হলে কিন্তু কবুল হবে না। নাম্বার 1, আকিদা কা দুরুস্ত হোনা, আকিদা সঠিক হতে হবে। 2 নম্বর, আমল হতে হবে আল্লাহকে খুশি করার জন্য। দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য আমল করলে সেই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আর 3 নম্বর হচ্ছে আমল হতে হবে সুন্নত মোতাবিক। সুন্নত মোতাবিক যদি আমল হয় তাহলে সেই আমল আল্লাহর দরবারে কবুল হবে, না হলে কিন্তু আল্লাহর দরবারে আমল কবুল হবে না। अकीदा काके बोला है? अकीदा ऐसा नज़रिया है जिसकी बुनियाद पर अल्लाह ताला की रिज़ा और नाराज़गी, जन्नत और जहन्नम का फैसला हो, उसे अकीदा कहते हैं। अकीदा ओके बोला है जार कारणे आल्लाह पाक रब्बुल आलामीन खुशी हन এবং যার কারণে অসন্তুষ্ট হন, এবং এই আকিদা যদি সঠিক থাকে আল্লাহ পাক জান্নাতের ব্যবস্থা করে দেবেন। আর যদি আকিদা খারাপ হয় তাহলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ব্যবস্থা করে দেবেন। 2 নম্বর হচ্ছে আমল করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। বুখারী শরীফের প্রথমে হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ হবে তার নিয়াতের উপর ফল। প্রত্যেকটা কাজ করতে হবে, নিয়াত করতে হবে ভালো। যদি সঠিক নিয়াত না হয় তাহলে কিন্তু সেই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি নামাজ পড়লো মানুষকে দেখানোর জন্য সে যেন শিরিক করলো। 2 নম্বর নবীজি বলছেন, ওমায়ুর, যে ব্যক্তি দান সদকা করলো মানুষকে দেখানোর জন্য সে ব্যক্তি শিরিক করলো। যে ব্যক্তি রোজা রাখলো মানুষকে দেখানোর জন্য সে ব্যক্তিও শিরিক করলো। তাহলে আমাদেরকে দেখানো আমল করা যাবে না। যদি মানুষকে দেখানোর জন্য যদি আমল করা হয় তাহলে সেই আমল আল্লাহর দরবারে কখনোই কবুল হবে না। আর 3 নম্বর হচ্ছে সুন্নত মোতাবিক আমল করতে হবে। সুন্নত মোতাবিক যদি আমরা আমল করি তাহলে সেই আমল আল্লাহর দরবারে কবুল হবে। আর সুন্নত মোতাবিক যদি আমল না করি তাহলে কিন্তু আল্লাহর দরবারে আমাদের আমল কবুল হবে না। তাহলে আমল কবুল হওয়ার জন্য 3টি শর্ত। 1 নম্বর হচ্ছে আকিদা সঠিক হতে হবে। 2 নম্বর হচ্ছে আমল করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। 3 নম্বর হতে হবে আমল সুন্নত মোতাবিক, তবেই আমাদের আমল আল্লাহর দরবারে কবুল হবে। না হলে কিন্তু আমরা যতই কষ্ট করে আমল করি এই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। मुतकल्लिम इस्लाम मौलाना मोहम्मद इलियास घुम्मान का एक शेर आप लोगों को सुना देता हूँ। हर इब्तिदा से पहले हर इंतहा के बाद ज़ात नबी बुलंद है, ज़ात खुदा के बाद दुनिया में जिस कदर एहतराम के लोग हैं मैं सभी को मानता हूँ मगर मुस्तफ़ा के बाद।